নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দারুণ একটি টেস্টি রেসিপি করে দেখাবো। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে কুমড়ো, আলু আর গাজর নিয়েছি। এখানে দেখুন সিমের বীজ নিয়েছি। এগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খাওয়ার সময় আর মুখে বাঁধবে না, এটা খেতে ভালো লাগবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি যেহেতু অল্প একটু হিং দিলে ভালো লাগে, তাই একটু হিং দিয়ে দেবো। এখানে আছে জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি তেলে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা নিয়েছি: কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। সিমের বীজগুলোকে ধুয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো আর আলুটাকে আমি 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। এটাকে আরও 3-4 মিনিট একটু ভেজে নেব। এটাকে দেখুন আমি একটু ভালো করে ভাজা করে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগছে দেখুন সবজিটা। আমি কিন্তু সবজিতে জল ব্যবহার করব না, একদম আঁচটাকে লোতে দিয়ে আমি তরকারিটা করব। খেতে দারুণ টেস্ট হয়। এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আঁচটাকে লোতে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এই বাদাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেসিপিটি কেমন লাগবে আপনাদের বাড়িতে একবার ট্রাই করবেন, করলেই জানতে পারবেন যে রেসিপিটি কেমন হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, পারলে শেয়ার করুন। চলুন, আমার রেসিপিটি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিই।